নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে। ব্রহ্মা, বিষ্ণু ও মা লক্ষ্মী যদি অভিশাপ পেতে পারে, আমরাও আমাদের নিজেদের কর্মের ফল অবশ্যই পাব। এই বিষয় নিয়ে শ্রী বিষ্ণু মা লক্ষ্মীকে কী জ্ঞান প্রদান করলেন সে বিষয়ে আজকের আমরা জেনে নেব। জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে। দর্শক বন্ধুরা, মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর মধুর কাহিনী। অনুরোধ, ভিডিওটি পুরো শোনার চেষ্টা করবেন। আধা জ্ঞান কোনো কাজে আসে না। মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু ক্ষীরসাগরের আসনে বসেছিলেন। হঠাৎ শ্রী বিষ্ণু খেয়াল করলেন মা লক্ষ্মী কোনো কিছু নিয়ে চিন্তা করছে। শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করলেন, হে প্রিয়ে, কি এত বিষয় নিয়ে চিন্তা করছো? আমাকে কি বলতে পারো? মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি কিছু বিষয় নিয়ে চিন্তা তো করছি অবশ্যই। শ্রী বিষ্ণু বললেন, নিশ্চিন্তে আমাকে বলতে পারো, কি হয়েছে? হে প্রভু, এই দুনিয়াতে সবথেকে বড় দান কি, যে সমস্ত পুণ্যের অর্জন করতে পারবে? বা মানুষ কিভাবে খারাপ লোককে চিনবে? শ্রী বিষ্ণু বললে, হে দেবী, সত্যি এটি মানুষের কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হে প্রিয়ে, তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কিন্তু আমার কথাগুলি মন দিয়ে শুনতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। মা লক্ষ্মী বললে, হে প্রভু, কথা দিচ্ছি, মন দিয়ে আপনার কথাগুলি শুনব। শ্রী বিষ্ণু মা লক্ষ্মীকে বললে, হে দেবী, এ এক পৌরাণিক কাহিনী। একসময় এক দেশে এক রাজা ছিল। সে রাজা খুবই বুদ্ধিমান, বলবীর ছিলেন। রাজার স্ত্রী ছিলেন ধর্মপরায়ণ, দয়ালু, সংস্কারী ও ধার্মিক ও ভালো মনের মানুষ ছিলেন। স্বামী স্ত্রী দুজনেই ভোলেনাথের ভক্ত ছিলেন। রোজ সকালে মন্দিরে গিয়ে পূজা করতেন। প্রত্যেক দিনের এটাই দুজনের প্রথম কাজ। রাজা ধর্মপূর্বক রাজ্য চালাতো। রাজার প্রজারা কেউ দুঃখী ছিলেন না। সবাই প্রজারা আনন্দে থাকত, সুখে থাকত, কারোর অভাব ছিল না। এমনকি জানা যায় যে পশু পাখি কেউ কাউকে আঘাত করত না। এমনকি একসাথে সিংহ ছাগল জল খেত। এমন শান্তি ছিল ওই রাজ্যে। এইভাবে রাজা ও রাজার প্রজাদের দিন কাটত খুব আনন্দের সহিত। এমন সময় হঠাৎ জানা যায় রাজার দুঃখের শেষ নেই। রাজার অনেক বছর বিয়ে হয়েছে, কিন্তু রাজার কোনো সন্তান হয়নি। একদিন রাজা ও রানী দুজনে প্রত্যেক দিনের মতন মন্দিরে পূজা দিতে যায়। এইভাবে দিন কাটত রাজা ও রাজার প্রজাদের খুবই আনন্দের সহিত। প্রত্যেক দিনের মতন রানী ও রাজা পূজা দিতে যাচ্ছিলেন ভোলেনাথের মন্দিরে। হঠাৎ যাবার সময় দেখতে পেলেন একজন স্ত্রী ঝাড়ু লাগাচ্ছে। হঠাৎ রাজাকে দেখে সে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে দৌড়াতে দৌড়াতে চলে যায়। ওই স্ত্রীর এরকম ব্যবহার দেখে রাজার মোটেই ভালো লাগেনি, কিন্তু রাজা কিছুই বলেনি, কারণ মন্দিরে যাচ্ছিলেন পূজা করতে। রাজা ও রানী দুজনেই মন্দিরে পূজা করেন এবং ঘরে ফিরে আসে। এক সৈনিককে ডেকে বললেন, অমুকের স্ত্রীকে সম্মানের সহিত ডেকে নিয়ে আসো, তাকে কিছু বলবে না। সৈনিক রাজার আদেশ পালন করার জন্যে চলে গেলেন অমুকের স্ত্রীর বাড়িতে। ওই সময় ওই স্ত্রীর স্বামীও ঘরে ছিলেন না। সৈনিকরা গিয়ে ওই স্ত্রীকে বললেন, রাজামশাইয়ের আদেশ, আপনাকে রাজসভায় যেতে হবে। ওই স্ত্রী রাজসভায় গিয়ে হাজির। দেখলেন সেখানে রাজা, মন্ত্রী, বহু প্রজারা সেখানে উপস্থিত আছেন। ওই স্ত্রী রাজাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, হে রাজা মশাই, আমাকে এখানে কেন আনা হয়েছে? কি আমার অপরাধ? রাজা বললে, সকালে তোমাকে দেখলাম, আমাদের দেখে দৌড়াতে দৌড়াতে ঘরের দিকে চলে গেলেন। এ কীরকম ব্যবহার আমি জানতে চাই, কেন এমন ব্যবহার করলে? প্রথমে তো ওই স্ত্রী কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বলতে লাগলেন, আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি অবশ্যই সত্য কথা বলবো। হয়তো আপনি কথাটা শুনে আমাকে হত্যা করবেন, তাও আমি আপনাকে সত্য কথাই বলবো, মিথ্যা কথা বলবো না। এখানে গ্রহ প্রজারা আছেন যারা অনেকেই মানে, এবং ঋষি মনি ঋষিরাও
এখানে উপস্থিত আছেন। আপনার মুখের উপর এ কথা বলার কারোর সাহস নেই, কিন্তু সবাই জানে এবং মানে। সকালবেলায় আপনার মুখদর্শনের ফলে কারোর দিন ভালো যায় না। তার কারণ আপনার কোনো সন্তান নেই, আপনি নিঃসন্তান। ওই স্ত্রীর কথা শুনে সমস্ত প্রজা, মন্ত্রী, ঋষিরা মাথা নিচু করে বসে রইলেন চুপচাপ। এবং রাজাও ওই দৃশ্য দেখার পরে রাজার ভীষণ খারাপ লাগে। কোনো প্রতিবাদ না করে রাজসভায় থেকে রাজা চলে যান। রাজা ঘরে গিয়ে চিন্তা করতে লাগলেন যে স্ত্রী সত্য কথা বলেছে। যে রাজ্যে রাজার কোনো সন্তান নেই সেই রাজা কখনো তার প্রজাদের সুখ দিতে পারে না, সেই রাজ্যে কখনো শুভ কিছু হতে পারে না। রাজা রানীকে সব কিছু খুলে বললেন। রানীর সে কথা শুনে খুবই খারাপ লাগে এবং মনও বিচলিত হয়ে ওঠে, আর দুঃখে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, পথ দেখাও। তারপরে দুজনে মিলে ঠিক করলেন, বাবা ভোলেনাথের মন্দিরে গিয়ে আমাদের যজ্ঞ করা উচিত সন্তান প্রাপ্তির জন্যে। সবাই আমাদেরকে অশুভ বলে মনে করে। রাজা ও রানী মনে মনে ভাবলেন, খারাপ লাগলেও কথাটা সত্য। আমরা ভোলেনাথের মন্দিরে যজ্ঞ করব সন্তান প্রাপ্তির জন্যে। রাজা ও রানী ভোলেনাথের মন্দিরে গিয়ে নিয়ম বিধি মেনে ভক্তি সহ পূজা করলেন ভোলেনাথের কাছে। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে অপেক্ষা করতে লাগলেন। অনেক দিন হয়ে গেল। নিয়ম বিধি মেনে পূজা করার পরেও রাজার কোনো সন্তান হলো না। ঋষি ও প্রজারা বলতে লাগলো, এই রাজা অশুভ, এই রাজার কপালে কোনো সন্তান নেই। প্রজা ও ঋষিদের কথা রাজা ও রানীর কানে পৌঁছায়। রাজা ও রানী ভীষণ দুঃখ পায় এবং নিরাশ হয়ে থাকে। বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করে, তাদের দুঃখের কথা জানায়। রাজা ও রানী চিন্তা করতে লাগে, কিভাবে তারা এই অপমানের হাত থেকে মুক্তি পাবে, কিভাবে তারা সন্তান প্রাপ্তি করবে। হঠাৎ একদিন জানতে পারলেন এক জঙ্গলে এক ঋষি এসছে। রানী সে কথা শুনে রাজাকে বললেন, চলো আমরা দুজনে যাব ওই মহাপুরুষের কাছে, যদি ওনার আশীর্বাদে যদি কোনো রাস্তা দেখায় আমাদের সন্তান প্রাপ্তি। রাজা বললে, রানী, বহু দুর্গম রাস্তা, কিভাবে যাবে? রানী বলে উঠলেন, যত কষ্ট হোক, যত দুর্গম রাস্তা হোক, যেভাবে হোক আমাদের পৌঁছাতেই হবে মহাপুরুষের কাছে। রাজা ও রানী অপেক্ষা না করে বেরিয়ে পড়লেন দুর্গম রাস্তা দিয়ে। পৌঁছে গেলেন সেই মহাপুরুষের কাছে। গিয়ে দেখলেন সেখানে মহাপুরুষ তপস্যায় মগ্ন। রাজা ও রানী অপেক্ষা করতে লাগলেন বহু সময় ধরে। ওনাদের দেখে সন্তুষ্ট হয়ে মহারিষি চোখ খুললেন। মহারিষি বলে উঠলেন, যজ্ঞ করার পরেও তোমার কোনো সন্তান প্রাপ্তি হলো না। রাজা, তুমি আগের জন্মে মহাপাপ করেছ, তার ফলে এই জন্মে তোমার কোনো সন্তান প্রাপ্তি হয়নি। ঋষির পা জড়িয়ে ধরে বলে উঠলে, হে প্রভু, আপনি তো সবই জানেন। কি করে এ পাপ থেকে আমরা মুক্তি পাব, কি করে অপমানের হাত থেকে আমরা রক্ষা পাব, আমাদের রাস্তা দেখাও, আমাদেরকে আশীর্বাদ করো। মহারিষি ওদের কষ্ট দেখে একটি আম দিলেন এবং বললেন, সূর্য ওঠার আগে যে ঈশ্বরকে তুমি বিশ্বাস করো সেই ঈশ্বরের স্মরণ করে বিশ্বাস করে এই আমটি খাবে, তোমাদের সন্তান হবে এবং সেই সন্তান 21 বছর আয়ু থাকবে। 21 বছর পর এই পৃথিবী থেকে চলে যাবে। রাজা মনে মনে ভাবতে লাগলেন, এই অপমান আর সন্তান না হওয়ার কলঙ্ক হাত থেকে মুক্তি তো পাবো। এই বলে প্রণাম করে চলে গেলেন রাজা ও রানী। ঋষির কথা মতন আমটি খাওয়ার পরে কিছুদিন পরে জানতে পারলেন রানীর সন্তান হবে। সারা রাজ্যে আনন্দে শেষ নেই। কয়েকদিন পর রানীর পুত্র সন্তান হলো। রাজা সেই খুশিতে সমস্ত প্রজাদের অর্থ, সোনা দানা সব দান করতে লাগলেন এবং
মহাতপস্বীর কাছে ফুল ফল মিষ্টি নিয়ে অতি নম্রভাবে মহর্ষিকে দান করলেন এবং রাজসভায় নিমন্ত্রণ করলেন। রানী নিজের হাতে রান্না করে ভোজন করাবেন, অনুরোধ করলেন রাজার রাজসভায় আসার জন্যে। তপস্বী রাজার নিমন্ত্রণে ভীষণ খুশি। রাজা তপস্বীকে বললেন, হে তপস্বী, আপনার জন্যে আমি সন্তান পেয়েছি, সন্তানের কি সুখ বুঝতে পারলাম। ঋষি রাজাকে দেখে রাজার মনে যে এত নম্রতা, চোখ ভরা জল, আনন্দে সব কিছু দেখে ঋষি খুশি হয়ে বললেন, তোমার সন্তানের আশীর্বাদ করছি, ধর্মপরায়ণ, জ্ঞানী ও দানবীর মানুষ হবে। রাজা খুশি হয়ে প্রণাম করে রাজসভায় চলে এলেন। এইভাবে আস্তে আস্তে কয়েক বছর খুবই আনন্দে রাজা রানী ও প্রজারা সবাই খুশিতে থাকলো। সন্তানের আনন্দে রাজা রানী দুজনেই ভুলে গেলেন যে রাজপুত্রের ভবিষ্যতের কথা। আস্তে আস্তে রাজপুত্র বড় হয়ে উঠল। রাজপুত্রর নাম দিলেন রাজা সূর্যবীর। সূর্যবীরের বয়স যখন 18 বছর, রাজা ও রানীর স্মরণ হলো রাজপুত্রের ভবিষ্যতের কথা। রাজা রানী পুত্র হারাবার ভয়ে অসুস্থ হয়ে পড়লেন। যত দিন যায় তত রাজা রানীর চিন্তা বাড়তে লাগলো। রাজা কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি পাপী, আমাকে শাস্তি দাও, আমার সন্তানের আরও কিছুদিন এই পৃথিবীতে থাকার আশীর্বাদ করো। ক্ষমা করো হে ভোলেনাথ, হে ঈশ্বর, আমার পাপের শাস্তি আমার সন্তানকে দিও না। এইভাবে রাত যায়, দিন আসে। রাজা নিজেকে সান্ত্বনা দেয় আর ভাবে, বিধির বিধান, যেটা হবার সেটা তো হবেই। রানী রাজাকে বললেন, রাজামশাই, সূর্যবীরের বিয়ের সময় হয়ে গেছে। রাজা সে কথা শুনে মন্ত্রীকে বললেন, আমার পুত্রের বিবাহের জন্যে এমন কন্যার সন্ধান লাগাও, সুন্দর, সুশীলা ও ধর্মপরায়ণ হবে। কয়েকদিন পর রাজার কাছে খবর আসে, এক রাজ্যে এক কন্যা খুবই সুন্দর, ধর্মপরায়ণ, দানী। প্রত্যেক দিন সকালবেলা গরিব দুঃখী ও পশু পাখিকে অন্নদান করে পূজা করার পরে তবেই সেই কন্যা জল ও অন্ন গ্রহণ করেন। এমন সুন্দর সুশীলা কন্যা সূর্যবীরের জন্যে উপযুক্ত বলে মনে করলেন রাজা। রাজা পৌঁছে গেলেন রাজদরবারে এবং পুত্রকন্যার পিতাকে সমস্ত সব কিছু খুলে জানালেন। রাজা চিন্তা করলেন, চলো, ঈশ্বর যদি কপালে রাখে তাহলে অবশ্যই আমার কন্যার ওখানেই বিবাহ হবে এবং রাজার বংশবৃদ্ধি হবে। এই কথা ভেবে সুন্দরী কন্যার পিতা বিয়েতে রাজি হয়ে গেলেন। খুবই ধুমধাম করে সূর্যবীরের বিবাহ হলো। সুন্দরী কন্যা যেভাবে বাপের বাড়িতে সকালে উঠে পূজা ও গরিব দুঃখীকে জল অন্ন দান করতেন, সেই একইভাবে গরিব দুঃখীকে জল অন্ন দান করতেন। শ্রী বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে দেবী, অন্যদিকে এক গরিব ব্রাহ্মণ তার কন্যাকে বিবাহ দেয়। কন্যার স্বামী খুবই খারাপ, মদ্যপান করে, জুয়া খেলে এবং অন্য মেয়ের প্রতি সম্পর্কও রাখে। মদ্যপান করে ব্রাহ্মণের কন্যাকে খুবই অত্যাচার করত, খেতে দিত না। সহ্য না করতে পেরে গরিব পিতার কাছে চলে আসে কন্যা। এদিকে গরিব ব্রাহ্মণের মাসে 15 দিন খাওয়া হয় না। যেদিন ভিক্ষা জোটে সেদিন খেতে পায়, যেদিন ভিক্ষা জোটে না খেতে পায় না। এই করে কখনো 2 দিন 3 দিন খাওয়াই হয় না। ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরোয়, এমন হয় যে 2 দিন 3 দিন ভিক্ষাই পায় না এবং ব্রাহ্মণ না খেয়ে দিন কাটায়। অন্যদিকে সূর্যবীরের বেশি দিন আর আয়ু নেই। মাতা পিতা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়লেন। সূর্যবীরের স্ত্রী এসব বিষয় কিছুই জানে না এবং প্রত্যেক দিন সুরবীরের পিতামাতা মন্দিরে গিয়ে বাবা ভোলেনাথের কাছে
প্রার্থনা করতে লাগলেন। আর একদিন বাকি। সূর্যবীরের মাতা পিতা খুবই অসুস্থ, কিন্তু তারা যেভাবে হোক বাবা ভোলেনাথের মন্দিরে যাবে। সুন্দরী কন্যা ওনাদেরকে সঙ্গে নিয়ে মন্দিরে চলে গেলেন। ওদিকে যমরাজ যমদূতকে পাঠিয়ে দিলেন সূর্যবীরকে নিয়ে আসার জন্যে, এবং সব কিছু বলে দিলেন যে একটা গাই সূর্যবীরকে ধাক্কা মারবে এবং তখন তোমরা সূর্যবীরের প্রাণটা নিয়ে চলে আসবে যমলোকে। যমদূতেরা অপেক্ষা করতে লাগলো যে কখন একটি গাই এসে সূর্যবীরকে ধাক্কা মারবে এবং তারা যমলোকে তাকে নিয়ে যাবে। অন্যদিকে সূর্যবীরের স্ত্রী চিন্তায় থাকতে লাগলো। সূর্যবীরের খাবার সময় হয়ে এসেছে। রানী আদেশ করলেন, সুন্দরী কন্যাকে তুমি রাজসভায় চলে যাও। ওনাদের আদেশ শুনে সুন্দরী কন্যা রাজসভায় চলে আসে। এদিকে সূর্যবীর ঘরে একা। সূর্যবীরের মনটা ছটফট করতে লাগলো। একা একা ঘরের মধ্যে ভালো লাগছিল না। বাগানের দিকে হাঁটতে হাঁটতে চলে আসে। ওদিকে সুন্দরী কন্যা সূর্যবীরের জন্যে খাবার নিয়ে আসছিল। অন্যদিকে গরিব ব্রাহ্মণের কন্যা 2 দিন 3 দিন খাওয়া হয় না, খিদে ছটফট করতে লাগলো। ব্রাহ্মণের কন্যা বলে উঠল, হে পিতা, আমি আর খিদে সহ্য করতে পারছি না, আমি আর বাঁচব না, তুমি যেখান দিয়ে পারো আমার জন্যে কিছু এনে দাও। ব্রাহ্মণ সে কথা শুনে হন্তদন্ত হয়ে রাজ দরবারে চলে আসে। অন্যদিকে সূর্যবীরের জন্যে সুন্দরী কন্যা খাবার নিয়ে আসছিল। হঠাৎ ব্রাহ্মণের চোখে জল দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? ব্রাহ্মণ বলে উঠল, আমার মেয়ের অনেক দিন খাওয়া হয়নি, হয়তো মরে যাবে। সে কথা শুনে সুন্দরী কন্যা হাতের খাবার ব্রাহ্মণকে দিয়ে দিল। হাতে অন্ন পেয়ে ব্রাহ্মণ কাঁদতে লাগলো এবং সুন্দরী কন্যাকে আশীর্বাদ করলো, রানীমা, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় অমর হোক, তুমি সৌভাগ্যবতী হও, তুমি ভালো থেকো। এই বলে ব্রাহ্মণ চলে যায়। ব্রাহ্মণের কন্যা ক্ষুধার্ত ভীষণ, হাতে এত সুন্দর খাবার পেয়ে অবি কাঁদতে কাঁদতে বলে উঠল, এ অন্ন তোমাকে কে দিয়েছে? রানীমা। সে কথা শুনে কাঁদতে কাঁদতে বলে উঠল, ওনার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক, ভগবান ওনার ভালো করুন। আজকের এই খাবার যদি না পেতাম আমরা আর বেঁচে থাকতাম না। এদিকে যমদূতেরা অপেক্ষা করছে কখন গাই সুরবীরকে ধাক্কা দেবে এবং সুরবীরের প্রাণটি নিয়ে যমলোকে ফিরে যাবে। সুন্দরী কন্যা সূর্যবীরের জন্য খাবার আনতে গেলেন। সুন্দরী কন্যা ক্ষুধার্ত ব্রাহ্মণ ও তার কন্যার কাছ থেকে আশীর্বাদ পাওয়াতে বাবা ভোলেনাথ দেবদূতকে পাঠিয়ে দিলেন সূর্যবীরের প্রাণ রক্ষার জন্যে। অন্যদিকে যমদূত অপেক্ষা করছে কখন সূর্যবীরের প্রাণ নিয়ে যাবে, কখন গাই ধাক্কা মারবে। এদিকে দেবদূত এসে হাজির, অপেক্ষা করছে কিভাবে সূর্যবীরের প্রাণ রক্ষা করবে। একটি গাই সূর্যবীরের আশেপাশে ঘোরাফেরা করছে ধাক্কা মারার জন্যে, কিন্তু তার শরীরে কোনো রকম শক্তি নেই যে সে ধাক্কা মারবে, যেন তার শরীরের সমস্ত শক্তি কে কেড়ে নিয়েছে। দেবদূতেরা তাদের দৈব শক্তি দিয়ে সমস্ত শক্তি কেড়ে নিয়ে তাকে অজ্ঞান করে দিয়ে ফেলে দিয়েছে। যমদূতেরা দেখে আশ্চর্য, দেবদূতকে বললেন, এ কি করলে? তোমরা জানো না যে যমদূতের আদেশ, সুরবীরের আয়ু সমাপ্ত হয়ে গেছে, ওকে যমলোকে যেতে হবে। দেবদূতেরা বলে উঠল, বাবা ভোলেনাথের আদেশ। সুরবীরের স্ত্রীর দানে সুরবীর আবার প্রাণ ফেরত পায়। যমলোকেরা সে কথা শুনে যমদুয়ারে পৌঁছে গেলেন। যমরাজকে সব কিছু খুলে বললেন এবং সঙ্গে সঙ্গে যমরাজ পৌঁছে গেলেন সূর্যবীরের বাগানে। সেখানে গিয়ে দেখলেন দেবদূতেরা ঘোরাফেরা করছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, সুরবীরের যমলোকে যাওয়াতে কেন বাধা দিচ্ছ? সুরবীরের স্ত্রীর এতদিনের দানের ফল এবং ক্ষুধার্ত ব্রাহ্মণ ও তার কন্যার আশীর্বাদে
সূর্যবীরের এখন যমলোকে যাওয়া হবে না, বাবা ভোলেনাথের আদেশ। যমরাজ বলতে লাগে, তা কি করে সম্ভব? এ সম্ভব নয়। যমরাজ ও দেবদূতের সাথে তর্ক শুরু হয়ে গেল। দেবদূতেরা বলে উঠল, ব্রহ্মা, বিষ্ণু এবং মা লক্ষ্মী যদি অভিশাপ পেতে পারে, তাহলে গরিব ব্রাহ্মণ ও তার কন্যার আশীর্বাদ সূর্যবীর কেন পাবে না? কেনই বা সূর্যবীরের স্ত্রী দানের পুণ্য ফল পাবে না? সব কিছু শোনার পর যমরাজের আর কিছু বলার কোনো জায়গা রইল না। যমরাজ দেবদূতদেরকে জিজ্ঞাসা করলেন, শূরবীরের কি হবে? দেবদূতেরা উত্তর দিলেন, বাবা মহাদেবের আদেশ, শূরবীরের আরও 100 বছর আয়ু বাড়িয়ে দেওয়া হয়েছে। যমরাজ সে কথা শুনে বললেন, তথাস্তু। শ্রী বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে প্রিয়ে, একজন ব্রাহ্মণ ও তার কন্যার ক্ষুধার্ত মেটানোর জন্য সুন্দরী কন্যা আশীর্বাদ পেলেন, এবং অন্যদিকে প্রত্যেক দিন পশু পাখি গরিব দুঃখীর অন্ন জল দান করার জন্যে আজকের সুন্দরী কন্যা পুণ্যফল অর্জন করতে পেরেছে। তার পুণ্যের ফলে তার স্বামীর প্রাণ ফেরত পায়। হে দেবী, এই জন্যে বলা হয়, অন্নদান বরদান। কোনো ক্ষুধার্তকে অন্নদান করা অশ্বমের যজ্ঞের ফল মেলে। হে দেবী, তোমার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়েছ। হে প্রভু, আপনি আমাকে অমূল্য জ্ঞান প্রদান করলেন। আমি আপনার কথা দিচ্ছি, সমস্ত সংসারে এই কথা প্রচার করব। শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর মধুর কাহিনী আজকের মতন এখানেই সমাপ্ত। আশা করি দর্শক বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। এরকম বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্যে নিচে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখবেন। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। অনুরোধ, কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন।